কবেই বাইরে থেকে কুরকুরে চিপস কেনা বন্ধ করে দিয়েছি। বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট। না আটা, না ময়দা, না সুজি, না বেসন, কি দিয়ে বানিয়েছে দেখলেই বুঝতে পারবি। খেতে অসাধারণ, আর কেনার তো দরকারই নেই। বাচ্চা থেকে বড় প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে, আর কর্মর আওয়াজ তো পুরো বাড়ি শুনতে পাবে। খুব সিম্পল বানানো, প্রত্যেকে বানাতে পারবে, আর স্টোর করেও রাখতে পারবে 2 থেকে 3 মাস অবধি, কোনো ঝামেলা নেই। আচ্ছা, চিপস আর কুরকুরে দুটোই কিন্তু দুইভাবে বানানো হয়। প্রথমেই কুরকুরে বানানোর জন্য আমি এখানে 1 কাপ ভরে চালের গুঁড়ো নিয়েছি। এইটা আমাদের বাড়ির তৈরি চালের গুঁড়ো, মানে গোবিন্দভোগ চালটাকেই ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া। চাইলে কেনা চালের গুঁড়ো ইউজ করতে পারো। ওর মধ্যে একটু জিরে, তার সাথে সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর একটুখানি কালো জিরে দিয়েছি। ভালো করে মেখে রাখলাম। আর পরিমাণ মতো জল গরম বসিয়েছি। জলটা তোমাদের আন্দাজ মতো দেবে। যেহেতু জলের মধ্যে আমরা চালের গুঁড়োটা দিচ্ছি না, সেই জন্য কোনো অসুবিধা হবে না। তবে জলের মধ্যে অবশ্যই 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দেবে। এইবার অল্প অল্প করে সেই জলটা দিয়েই ভালো করে আটাটাকে মেখে নিতে হবে, মানে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে, যাতে চালের গুঁড়োটা নরম হয় কিন্তু গলে যেন না যায়। যেমনটা আমি দেখাচ্ছি ওই রকম করে প্রথমে অল্প অল্প করে জল দিয়ে মাখবে, দেখবে যেন কোনোভাবেই নরম না হয়ে যায়। আর যদি নরম হয় তাহলে আরেকটু চালের গুঁড়ো মেশাতে পারো। আর হ্যাঁ, জলটা ভালো করে ফুটে ওঠার পর 1 মিনিট ঠান্ডা করবে, তারপর জলটা ইউজ করবে। ব্যাস, এটাকে মেখে রেখে ঢেকে রাখলাম। তবে যদি ইনস্ট্যান্ট বানাতে চাও কোনো প্রবলেম হবে না। আর ওইদিকে চিপস বানানোর জন্য চালের গুঁড়ো সেই 1 কাপে নিয়েছি, দিয়েছি বেশ খানিকটা কালো জিরে, সাদা তেল, পরিমাণ মতো হলুদ, লবণ, আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো। কোনো ঝাল লঙ্কা না, সিম্পল লাল লঙ্কার গুঁড়ো যেটা সেটাই। আর যতটা পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি ততটা পরিমাণেই জল, মানে 1 কাপ জল, আর তার সাথে 1.5 চামচ মতো বাটার। ভালো করে জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে চালের গুঁড়োটাকে দিয়ে একদম ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। এই কাজটা কিন্তু যেভাবে বলছি ওভাবেই করবে, তাহলে চিপসগুলো একদম মুচমুচে হবে, খেতে অসাধারণ লাগে, মানে পাঁপড়ও এর কাছে ফেল হয়। এই দুটো জিনিসই যতবার খাবে পাশের ঘরের লোকও তোমাদের আওয়াজ শুনতে পাবে, এতটা মজমজে হয়। তো আমি ঢেকে রাখলাম। আর এইদিকে কুরকুরে বানানোর জন্য গোল গোল লেচি বানিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করবে, বেশি বড় করবে না, নয়তো কিন্তু ভাজতে সময় লাগবে। একদম ছোট্ট ছোট্ট লেচি বানিয়েছি। হাত দিয়েও এরকম লম্বা লম্বা করতে পারো, তোমরা চাইলে লম্বা গোল যেরকম খুশি শেপ দিয়ে করতে পারো। তবে যেহেতু এটা চালের গুঁড়োর কুরকুরে বলছি, সেজন্য লম্বা লম্বা করেই করেছি। এইবার তেল নিয়েছি, সাদা তেল। তেলটা ভালো মানের গরম হয়ে আসলে গ্যাসের টেম্পারেচারটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। একদম ভাজতে সময় লাগে না, 2 থেকে 3 মিনিটেই একদম কড়কড়াই কুরকুরেগুলো ভাজা হয়ে যায়। দেখবে কত সুন্দর ফুলে ফুলে যাবে, আর ভেতরটা একদম মচমচে হয়। তো এদিকে চালের গুঁড়ো যে ডোটা বানিয়ে রেখেছিলাম চিপসের জন্য, সেটাও সুন্দরভাবে একটু ঠান্ডা হয়েছিল, তো হাত দিয়ে নরম করে মেখে নিয়েছি। যতটা ভালো করে মাখবে তত কিন্তু খাস্তা হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে মেখে নিয়েছি, আর আমাদের প্রথম ব্যাচ কুরকুরে কিন্তু রেডি। দেখেই কতটা লোভনীয় লাগছে না। এর মধ্যে কেউ বিশ্বাসই করবে না যে এর মধ্যে না ময়দা, না সুজি, না আটা, কিচ্ছু নেই। দারুণ হয় খেতে। আর অবশ্যই এই চিপসটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। যদি পাপড়ি চাট বা যে কোনো চাট তোমাদের পছন্দ হয়, এই চিপস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আর এমনি খেতে তো দারুণই লাগে, আমি নর্মালি খেতে ভালোবাসি, চায়ের সাথেও ভালো লাগে। তো আমি এইভাবেই সমস্ত এই কুরকুরেগুলো বানিয়ে নিয়েছিলাম। কুরকুরেগুলো ভাজতে খুব একটা সময় লাগেনি, চিপসগুলো হালকা একটু সময় লাগে। তোমাদের বাড়িতে যদি ছোট বড় যেমনই বাচ্চা থাকুক, মানে বাড়ির আত্মীয় স্বজনরাও যদি আসে, তাদেরকে যদি দোকানে কেনা চিপস কুরকুরে এসব না দিয়ে বাড়িতে এসব বানিয়ে দাও, তাহলে কিন্তু তারাও খুব খুশি হবে। আমি এটা মাঝে সাঝেই বানিয়ে রাখি। সন্ধেবেলা না 3টে সাড়ে 3টার পর খুচকাচ খেতে ইচ্ছা করে, তখন এই 4-5টা খেয়ে নিলে পেটটাও বেশ ভরে যায়, আর খেতে এত দারুণ লাগে। যদিও বা মন ভরে না, যেহেতু স্টোর করে রাখা, তাই দুজন মিলে বেশ খানিকটা বানিয়ে স্টোর করেও রাখি, আর খেতেও বেশ ভালো লাগে।
আমি চিপসগুলো খুব ভালো করেই ভেজেছিলাম। তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে চিপসগুলো দিয়ে দেবে, দেখবে প্রথমে কি সুন্দর লুচির মতো ফুলবে, তারপর আস্তে আস্তে কড়কড়া না অবধি সুন্দর করে ভেজে নেবে। একদম গোল্ডেন কালার হলে তুলে রাখবে। এই চিপস কিন্তু খুব বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু অন্যরকম খেতে হয়ে যায়। একটু হলুদ হলুদ থাকতেই কড়মড়া হতেই নামিয়ে নেবে। একটা দুটো ভাজার পর তোমরা দেখে নেবে যে কতটা মচমচে হয়েছে, সেই বুঝে তোমরা ভেজে নেবে। খুব বেশি চিপস দিলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু ওলট পালট করে সুন্দর ভাজা যায়। তেল যতটা দিয়েছিলাম ততটাই রয়েছে, তেল কিন্তু আর এক্সট্রা দেইনি আমি, তেল একদমই টানে না বললেই চলে। কারি পাতা দিয়েছি, কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো, কারি পাতার সাথে দারুণ সেন্ট আসে। আর হ্যাঁ, চিপসের মধ্যে একটু চাট মশলা দিলে অদ্ভুত লাগে খেতে। তোমাদেরকে কুরকুরেগুলোর আওয়াজ শোনাই যে কতটা মচমচে হয়েছে দেখো, আর এত দারুণ, মুখে দিলেই মুচমুচ করে শব্দ হয়। আর চিপসগুলো তো আমার প্রিয়, মানে এত টেস্টি হয় খেতে, সত্যি বলছি। বাইরে সেই আলুর চিপস, প্যাকেটে ভর্তি করা চিপসের কেউ নাম করবে না যদি একবার এটা বাড়িতে বানিয়ে রাখো। চায়ের সাথে বা ফুচকা স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগবে। বাচ্চারা যখনই কিছু খেতে ইচ্ছা করবে বা আবদার করবে চিপসের জন্য, তখন এইটা বানিয়ে দেবে বা করে রাখলে দিয়ে দেবে। আর কুরকুরে নিয়ে তো কোনো কথা হবে না, কোনো অংশের কুরকুরের থেকে কম স্বাদের না কিন্তু। একটু মশলার মধ্যে চাট মশলা দিয়েছি, তোমরা মিক্স মশলাও ইউজ করতে পারো। কেমন লাগলো জানিও কিন্তু।